আচ্ছা, বাঙালিদেরকে সবাই মাছে ভাতে বাঙালি কেন বলে? অন্য কিছুও তো বলতে পারতো, যেমন মাংস ভাতে বাঙালি। আসলে বাঙালিদেরকে মাছে ভাতে বাঙালি বলার পেছনে সাধারণত দুটো কারণ আছে। সবার প্রথম কারণটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গটা হলো একটা নদীমাতৃক রাজ্য। এবার নদীমাতৃক রাজ্য হওয়ার কারণেই তোমরা পশ্চিমবঙ্গের যেদিকেই তাকাবা সেদিকেই নদী, যেদিকেই তাকাবা সেদিকেই নদী। কিন্তু নদী থাকার সঙ্গে আমাদের বাঙালিদেরকে মাছে ভাতে বাঙালি বলার কি সম্পর্ক? নদী আছে বলেই আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলে দেবে? এটার কোনো মানে হয় নাকি? মানে আছে বন্ধু। এবার বিষয়টা বোঝো, পশ্চিমবঙ্গের মধ্যে এত বেশি পরিমাণে নদী থাকার কারণে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলার গ্রামগুলোর মধ্যেই কিন্তু অনেক পরিমাণে খাল, বিল, পুকুর রয়েছে। এবার একটা রিসার্চে জানা গেছে যে আমরা বাঙালিরা নাকি অনেক আগেকার সময় থেকেই মাছ এবং ভাত খেয়ে আসছি। কিন্তু আগেকার সময় থেকে আমরা মাছ কেন খেয়ে আসছি? খাওয়ার কিছু নেই না? খাবার জিনিস তো অনেক কিছুই ছিল, কিন্তু তখনকার সময় মাছ ধরাটা ছিল সব থেকে সহজ কাজ। কারণটা আগেই বললাম, বাড়ির পাশেই খাল, বিল, পুকুর রয়েছে। তোমাদের পূর্বপুরুষরা যখন মন যাচ্ছে মাছ ধরে চলে আসছে। আর আমাদের বাংলায় মাছের কমতি না থাকার কারণে আমাদের পূর্বপুরুষদের পাতে প্রতিদিনই প্রায় মাছ আর ভাতই উঠে আসতো। আর সেই আদিমকাল থেকে আমরা মাছ আর ভাত খেয়ে আসছি বলেই আমরা মাছে ভাতে বাঙালি হয়ে গেছি। এবার এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক অবস্থানটার জন্যই আমরা এই মাছে ভাতে বাঙালি টাইটেলটা পেয়েছি। তাহলে যদি আমাদের পশ্চিমবঙ্গটা নদীতে ঘেরা না হয়ে বালিতে ঘেরা হতো, তাহলে আমাদেরকে কি বলা হতো? সেটা জানলে কমেন্টে জানাও।